আমি একটা কথা বলতে চাই, একটা ওয়ার্ল্ড কাপ হবে, একটা সিনেমা রিলিজ করবে, দেশ কখনো অলিম্পিক জিতবে, তারপর জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে দেশের কথা বলবে। এটা কেন স্যার? এটা আমরা তো প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিঃশ্বাস দেশের জন্য, কারণ দেশ থেকে আমি পাচ্ছি, আমি বাঁচছি, আমি আমি দেশে কাজ করে খাচ্ছি, আমি চাষ করছি, আমি লেখক লিখছি, আপনি নৌসেনা কাজ করেছেন, দেশ আমাদের রক্ষা করছে, আমরা দেশের জন্য এইটুকু কাজ করব না? নিশ্চয়ই তাই। আজকে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কে? আমরা ভারতীয়। প্রথম কথা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় যেটা, সেটা হলো আমরা ভারতীয়। তারপরে যা কিছু সব আসবে পরে। কিন্তু ভারতীয় হিসাবে আমাদের কি, আমাদেরকে যে দেশে আমি বাস করছি, যে দেশে আমার সমস্ত কিছু, আমার পরিচয় থেকে আরম্ভ করে সমস্ত কিছু তার সাথে যুক্ত, সেই দেশকে আমি যদি ভালো না বাসতে পারি, তারপরে আবার মানে সেই জীবনের কোনো মানেই হয় না। সেই দেশকে সবচেয়ে আগে সেই দেশকে ভালোবাসতে হবে, কারণ সেই দেশকে ভালো না বাসতে পারলে, যদি দেশের প্রতি মানে মানুষের মানে দেশপ্রেম না জাগে, দেশপ্রেম না থাকে, তাহলে সে মানুষ নয়। আমি তাকে মানুষ বলে মনে করি না। আমরা বাজপেয়ী, আপনার কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, এ দেশ রহনা চাইয়ে। রাজনীতি আসবে যাবে, কিন্তু এ দেশ রহনা চাইয়ে। রাষ্ট্রবাদী সমষ্টি কেউ তো একজনকে শুরু করতে হবে, তারপর একে একে প্রত্যেকেই জয়েন করবে। ঠিক আমার অনুষ্ঠানের মধ্যে আমরা দুজনকে আরো পেয়ে গেছি। বন্দে মাতরম, ভারত মাতাকে। এই স্পিরিটটা দেখতে হবে। আমরা শুরু করেছি রিপাবলিক বাংলা, কারণ রাষ্ট্রবাদীদের কোনো প্ল্যাটফর্ম ছিল না, অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না। অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখছিলেন, আমাদের অর্ণব গোস্বামী, তাকেও পর্যন্ত অনেকে চিঠি লিখেছেন, মেল করেছেন যে একটা কিছু করুন স্যার, আমাদের প্রত্যেককে এক সুতোয় রাখা উচিত, কারণ এটা একটা কালচার। এই কালচারটা আমাদের রাখতে হবে, বছরভর রাখতে হবে। একদম আমাদের সবাইকে একসাথে এক মিলিত কণ্ঠে এই দেশের জন্য আমাদের নিজেদেরকে বলিদান দিতে হবে, একসাথে একভাবে ভারত মাতা কি জয়, এবং আমাদের দেশের স্বার্থে সবাই মিলে একসাথে এক জয়ধ্বনি করতে হবে যে আমরা সব ভারতীয় নাগরিক, এবং সেটাই আমাদের প্রথম পরিচয়। আমরা হচ্ছি রাষ্ট্রবাদী নাগরিক, আমরা সবসময় একসাথে এক পায়ে একসাথে আমরা লড়াই করব, আর কোনোভাবে কারোর কোনো কথায় আমরা যেন বিচলিত না হই, কোনো বিচলিত নয় এবং টুকরো টুকরো গ্যাং নয়। আমি স্যার আপনার কাছে আসার চেষ্টা করবো। আজকেও আমরা ব্রেকিং নিউজ করলাম, ছত্তিশগড়ে বিভিন্ন মাওবাদীর সেক্টর যেগুলো ছিল, যেগুলো গোপন ডেরা ছিল, ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। কারণ আমি বোঝার চেষ্টা করছি এবং সোশ্যাল মিডিয়াতেও আমি বারবার দেখি যে অনেকে নেগেটিভ কথা লেখেন, দেশে বসে দেশে খাচ্ছেন। আমরা বিভিন্ন ঘটনাও দেখেছি এই রাজ্যে বা রাজ্যের বাইরেও বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি যে অনেকেই শত্রুপক্ষের দেশকে সাপোর্ট করে কিছু লিখছেন। এটা কেন হবে? এটা তো দুঃখের। 1947-এর আগে আমাদের বাংলা সহ গোটা দেশের বীর যোদ্ধারা, স্বাধীনতা সংগ্রামীরা, তারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। প্রথমেই বলি, রিপাবলিক বাংলা আপনারা যে উদ্যোগ নিয়েছেন সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনাদের এন্টায়ার টিম, গোটা ভারতবর্ষে যারা কাজ করছেন, অসংখ্য ধন্যবাদ। ফ্রম ইন্ডিয়ান্স, উই আর ইন্ডিয়ান্স, আমরা ভারতীয়, আমরা ভারতীয়। আচ্ছা, এবার বলি যে আমাদের কতগুলো ভাবনার থেকে জায়গা থেকে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কাদেরকে হিরো বানাবো, কাদেরকে হিরো বলবো। কোনো একজন ফিল্ম আর্টিস্ট, নাকি আমাদের সত্যিকারের যারা হিরো, যারা আমাদেরকে রক্ষা করেন, রক্ষা কবচটি দেন, সেই সব আর্মি নেতা। স্যালুট স্যার। আমি আরো একবার বিমল দাকে স্যালুট জানাই, আমরা গোটা টিম বিমল বাবুকে একবার স্যালুট জানাই, কারণ উনি নৌসেনা, প্রাক্তন নৌসেনা, এবং উনি যে সার্ভিসটা দিয়েছেন, আমরা একটু একটু করে চেষ্টা করছি, প্রত্যেকের অবদান রয়েছে, 140 কোটি মানুষের অবদান রয়েছে একটা দেশকে তৈরি করার। কিন্তু ম্যাম আপনি বলুন, যে দেশ তৈরি হচ্ছে, স্বাধীন হচ্ছে এত লড়াইয়ের পর, খুব খারাপ লাগে যখন দেশের বিরুদ্ধে কেউ কথা বলে বা দেশের সঙ্গে, সেই সংখ্যাটা অত্যন্ত কম, কিন্তু এই সংখ্যাটা কেন হবে? দেশ না থাকলে আমরা তো বাঁচতে পারবো না। একটা দেশ যদি না থাকে কিভাবে আস্তে আস্তে শেষ হয়ে যেতে হয়, তার ছবি আমরা বিভিন্ন সময় আমরা সাক্ষী রয়েছি। আমি কোনো দেশের নাম নিচ্ছি না, বিভিন্ন সময় সাক্ষী রয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আগামী প্রজন্মকে সব থেকে বেশি শিক্ষাটা কি দেওয়া প্রয়োজন, কি প্রয়োজন?
সবার আগে দেশ, সবচেয়ে বড় দেশ। আজকে আমরা সারা বছর আমরা রাজনীতি করি, যারা রাজনীতি করে থাকে, আর আমাদের বিভিন্ন মতবাদ থাকতে পারে, বিভিন্ন ধর্মাবলম্বী আমরা হতে পারি, কিন্তু যখন প্রশ্ন আসে দেশের, আমাদের পরিচয়ের, আমরা তো একটা মাটির, আমাদের তো একটা শেকড় গাড়া আছে না, যখন তার সুরক্ষার প্রশ্ন আসে আমার মনে হয় সবার আগে দেশ আসা উচিত। তারপরে জাতি, ধর্ম, বর্ণ, দল তুমি যাই করো না কেন, দেশের সুরক্ষা সবার আগে, এবং দেশ আমাদের মাতৃসম, এবং তার জন্য আমাদের যদি আত্মবলিদান দিতে হয় সবাইকে একসাথে দিতে হবে, এবং এই সুরক্ষার জন্য সবাইকে একসাথে আমাদের জোট বেঁধে থাকতে হবে, তারপরে আসবে অন্য কথা। আজকে মোদিজি যেটা করছেন, এবং উনি আমাদের আজকে দেখুন, আজকে দেশের যা অবস্থা আমরা দেখেছি, এবং মানে বিশেষ করে বলতে গেলে যে কাশ্মীরের ইস্যুটা, এটা তো বহু পুরনো ইস্যু, এবং এটা কিন্তু সমাধানের রাস্তাটা কেউ দেখেনি, অনেক আগের থেকে অনেক কিছু চলে এসছে, প্রত্যেকে ভোট ব্যাংকের দিকে তাকিয়ে এই বিয়েটা করতে চায়নি, এবং আমার ধারণা আজকে মোদিজি কিন্তু সব রক্তচক্ষুতে কোনো ব্যাংক নয় ম্যাম। হ্যাঁ একদম ম্যাম, আমাদের দেশ যদি সুরক্ষিত না থাকে আমরা কিসের রাজনীতি করব? অটল বিহারী বাজপেয়ী তিনি নিজে বলেছিলেন এ দেশ রহনা চাইয়ে, এ দেশ রহনা চাইয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।